আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন, আমি কাবার দিকে তাকায়া তাকায়া হঠাৎ আমার ঘুম চলে আসছে। আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, মাথার কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় গেল। আমি আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখতেছি পায়ের কিনারার ব্যক্তি মাথার কিনারার ব্যক্তিকে বলতেছে, জানো এই বছর কত মানুষ হজে আসছে? না জানি না। 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, কিন্তু দুঃখের বিষয় একটা হাজিরও হজ কবুল হয় না, কারো হজ কবুল হয় না। কিচ্ছু করার নাই, কবুল করার মালিককে। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলতে আছে, কারো হজ কবুল হয় নাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ হজে আসে, এত কষ্ট এত শ্রম এত মেধা এত পরিশ্রম করার পরে হজে আসলো, কিন্তু হজ কবুল হইল না। প্রথম ব্যক্তি বলতেছে, আল্লাহর বড় মেহেরবানি দয়া, একজন ব্যক্তির উসিলায় রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করছে। সেই ব্যক্তি হজে আসার মতো তৌফিক পায় না, প্রস্তুতি নিয়েছে আসবে, কিন্তু হঠাৎ তিনি আসতে পারে না। কি তার নাম? বলে তার নাম হলো আলী বিন মুআফফিক। কোথায় তার বাড়ি? বলে তার বাড়ি হলো সিরিয়াতে। আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেছে, যেই জায়গায় বসে আমি হেলান দিয়ে স্বপ্নে দেখলাম, এই স্বপ্ন বৃথা যেতে পারে না। এটা রুকিয়ার শয়তান না, এটা হলো রুকিয়ার রহমান, মনে হয় রবের পক্ষ থেকে স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, 1000 হাজীদেরকে আমি গ্রামে পাঠায়া দিছি, আর আমি আমার সিদ্ধান্ত অটল হয়ে গেছি যে আমি এখান থেকে ডাইরেক্ট সিরিয়ায় চলে যাব। যার উসিলায় রব্বুল আলামিন আমার মতো এত বড় সুনাম খ্যাতি আলেমের হজ কবুল করলো, তাকে আমাকে দেখতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক এবার চলে গেলেন সিরিয়া। ওই অনুল হিকায়াতে আসছে, সিরিয়ার দিকে যাওয়ার পর শহরে যখন তিনি প্রবেশ করলো, তার ছাত্রদের ঢল নেমেছে। ছাত্ররা ঈশা মুসাফা করে, কপালে চুমো দেয়, হাতে চুমো দেয়, বুকে জড়ায় ধরে, ওস্তাদ আমার বাসায় আসে। আব্দুল্লাহ বিন মুবারক বলে, কারো বাসায় যাব না, আমি একটা বিশেষ কারণে সিরিয়ার জমিনে আসছি। আব্দুল্লাহ বিন মুবারক শহর থেকে গ্রামে চলে গেল। গ্রামের মহল্লায় দিয়ে গ্রামে যারা কাজকাম করে, ক্ষেত খামারে, তাদের একজনকে ডেকে বলল, এই মহল্লার ভিতরে আলী বিন মুআফফিক নামের কোন ব্যক্তি আছে নাকি? বলার সাথে সাথে মুরব্বী বলতে আছে, হ্যাঁ একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি গরিব, তার চরিত্র হলো, কর্ম হলো, প্রত্যেকদিন বট গাছের নিচে বসে বসে জুতা সেলাই করে। তাই নাকি? বলে হ্যাঁ, জুতা সেলাই করে। সে একজন মুচি মানুষ। বলে হ্যাঁ মুচি মানুষ। আপনি যদি তাকে দেখতে চান তাহলে জোহরের নামাজ পড়ে আমার সাথে চলেন, তার বাসায় নিয়ে যান। জোহরের নামাজ পড়ার জন্য মহল্লার মসজিদে ঢুকলো। মহল্লার মসজিদে ঢুকার পরে নামাজ শেষ কইরা যখন বাড়ির দিকে গেল, দরজায় নকা দিছে। দরজায় টোকা দেওয়ার পর ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসছে। এবার মহল্লার মুরব্বী বলতে আছে, তোমার আব্বা আলী বিন মুআফফিক কোথায়? বাচ্চা বলতে আছে, আমার আব্বা জান এই টাইমে বাজারে থাকে, ওখানে বসে বসে জুতা সেলাই করে, জোহরের নামাজ বাজার মসজিদেই পড়ে। তবে আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের সাথে যেই ব্যক্তি আসছে, চেহারা দেখতে অনেক সুন্দর, মনে হয় কোনো আলেম হবে। আসেন আমার ঘরে, আমার আব্বা জান নাই তো কি হয়েছে, আমি মেহমানদারি করাবো। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো হাসান। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বা জান আলী বিন মুআফফিক। কি করো? বলে আমি হেফজ কমপ্লিট করছি, এখন শুনানি দিতেছি, রব্বুল আলামিন আমাকে হাফেজ বানিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার আব্বার সাথে আমার দেখা করতে হবে, চলো তোমার নিয়ে বাজারে যাই। মুরব্বী আপনি বাসায় চলে যান। সন্তানকে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বট গাছের কিনারায় দাঁড়ায় গেছে আলী বিন মুআফফিকের একেবারে দোকানের পাশে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, বিশাল বড় আলেম, ইলমের জাহাজ, লক্ষ লক্ষ ছাত্র তার আলেম। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না, এত বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক।